কিন্তু আমি নামাজ পড়ি না, বেনামাজি। এখন আমার অবস্থাটা কি? মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। আল্লাহর নবী বলছেন সে কাফের হয়ে গেল। এখন একজন কাফের যদি মারা যায়, তার জানাজা যদি ইমাম সাহেব না পড়ায় তাহলে ইমামের খবর আছে, কিন্তু সে ব্যক্তি যে পৃথিবী থেকে আল্লাহর শত্রু হয়ে বিদায় নিল, তার কিছুই হলো না। এই ঘোর শত্রুর পক্ষেই সমাজবাসী দাঁড়িয়ে গেল। ইমাম সালাত না পড়ার কারণে ইমামের বিরোধিতায় সবাই লেগে গেল। সে যে নামাজি না, বেনামাজি অবস্থায় মারা গেছে, এই মৃত্যু থেকে নিয়ে জাহান্নামের আগ পর্যন্ত তার যে কি ভয়ানক অবস্থা হবে, এ কথা জানার পরেও যারা তার সালাতে শরীক হবে তারাও তো তার মতোই পাপী, তার মতোই অপরাধী। এখন যদি আমরা তাদের সালাতে না যাই, তাদের সালাত না পড়ি, তাহলে আমরা হয়ে যাই সমাজের শত্রু। মানে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে পড়া যাবে না, কিন্তু সমাজবাসীর কথা হচ্ছে পড়তেই হবে। সারাটা জীবন ইমাম তাদেরকে নামাজের দিকে ডেকেছে, বুঝ হওয়ার পর থেকেই শুনেছে যে মুসলমান হয়েছে নামাজ পড়তেই হবে। বুঝ হওয়ার পর থেকে জেনে আসছে যে নামাজ না পড়লে ইমানটা ঠিক থাকে না, বেনামাজি হয়ে মারা গেলে কবরে আযাব আছে। ছোট থেকে ইমাম সাহেব তাদেরকে এই ওয়াজ করতেই বড় করছেন। এরপরেও যখন তারা মারা যায়, তাদের জানাজায় ইমাম সাহেবের 10 মিনিট আগে থাকা জরুরি হয়। যদি ইমাম সাহেবের যাইতে দেরি হয়, খবর আছে। সে যে বেনামাজি, কিভাবে তার নামাজটা পড়বে এটা নিয়ে কেউ দেখলাম ভাবে না। আপনাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি, আমি চাই আপনারা নামাজ পড়েন। আপনারা যখন মারা যাবেন, আমি যদি জানাজা পড়াই, আপনি যদি নামাজি হন, আমার চোখ দিয়ে পানি ঝরবে, আপনাদের জন্য দোয়া করতে আমার অন্তরে কান্না আসবে। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত আপনাকে ডাকে হাইয়া আলাস সালাহ বলে সালাতের দিকে আসার জন্য, আপনি সালাতে আসেন না, আপনি মারা গেলে কিভাবে আপনার জন্য দোয়া আসবে, চোখ থেকে পানি ঝরবে? আপনি যদি নামাজে আসতেন, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতেন, আপনার সাথে ইমামের একটা মুহাব্বতের সম্পর্ক তৈরি হতো। আপনি যখন মারা যাবেন, তখন ইমাম আপনার জন্য দোয়া করবে, আল্লাহর নিকট কান্নাকাটি করে ফরিয়াদ করবে।